জিজ্ঞেস করতেন, মাহফিল কমিটিকে জিজ্ঞেস করতেন মোনাজাত করবো কিনা। কারণ একটা মাহফিল করার জন্য কমিটির বুক মাটিতে লেগে যায়, ঠিক না ঠিক? কত কষ্ট করে। বিগত সরকারের আমলে হাজার হাজার মাহফিল তারা বন্ধ করে দিয়েছে, আসতে দেয়নি আলেমকে। যেই আলেমকে তারা মনোভূত হয়নি সেই আলেমকে আসতে দেয়নি। আর ওই সময় যে আলেমগুলো মাঠে ময়দানে বেশি চলে বেরিয়েছে, ওদের খুশির আলেম, ওগুলো ছিল মুনাফিক। আর আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা কম না, হামজার থেকে বেশি মামলা আমার, কিন্তু রাখে আল্লাহ, মারেকে 5 বছর দেশে ঢুকতে দেয়নি। হু কেয়ারস? 5 বছর আমেরিকাতে থেকে দাওয়াতি কাজ করে আমি ঢুকে পড়লাম দেশে। এরপরে যাদেরকেই আমাকে ধরার জন্য পাঠাতেন, আল্লাহ তাদেরকে আমার ভক্ত বানিয়ে দিতেন। বলতে যে স্যার আমরা আসতেছি আপনাকে ধরার জন্য, আপনি পালায় যান। এরকম আল্লাহর ওই পুলিশ আছে না নাই? পুলিশ ভাইরা ঘুষ খাইস না, ঘুষ খাইস না। এখন অনেক পুলিশের মন খারাপ, রাস্তায় কাম করে না। আমি ওদিন দেখলাম ঢাকায় খুব জাম, পাশে পুলিশ বসে রয়েছে ছায়ায়। বললাম কি রে ভাই, খবর কি? কিসের পয়সা খাস? হারাম আছে যেখানে আরাম নাই, আমরা হারাম খাবো না। রাজি আছেন তো? রাজি আছেন তো? কোরআন শরীফ পড়বেন তো? দৈনিক কয় আয়াত? দৈনিক 100 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন তার নামটা কাফেরের কাতারে লেখা হবে না। দৈনিক 200 আয়াত যে দাঁড়িয়ে পড়বে, তার নামটা নেককারের কাতারে লেখা হয়ে যাবে। দৈনিক 300 আয়াত যে পড়বে, তার নামটা মুহসিনদের কাতারে লেখা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে ওমরকে দৈনিক 1 মঞ্জিল করে পড়বা। তার মানে আলেমরা দৈনিক 5 পারা পড়বে, আর যারা আলেম নয় তারা 1 পারা শুনবে। কয় পারা? 1 পারা শুনবে। শুনবে কি লাভ? শুনেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কোরআন আছে যেখানে রোগ নাই সেখানে, কোরআন আছে যেখানে স্বাস্থ্য ভালো সেখানে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে সমাজ গড়বো। কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে। এই জন্য নজরুলকে বড় বেশি ভালো লাগে, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত। শোনো 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 ইয়া ইলাহি। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। শুধু ওই আবু যর গিফারির গলা ভাঙতে চান আপনারা, নিজেরা চুপ করে বসে থাকেন। জোরে গাইতে পারেন না মেয়েরা? বলেন জোরে বলেন তো। শোনো শোনো আর আপনাদের ঠাকুরের একটা গান শোনান তো। আমার পরানো যাহা চায়, তোর পরানো যেটা চায় ওটা মানে তুই জাহান্নামে হবি। কার কথা? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, who will fear the existence of Almighty and who will deny his will's demand. আল্লাহ বলছেন আমি তার বাড়িতে জান্নাত বানিয়ে দেব। মন যেটা চায় সেটা করতে পারবে না, ঠিক না ঠিক? মন চায় শীতের ভিতরে ল্যাপ পড়ে দিয়ে ঘুমিয়ে থাকি, আল্লাহ চায় মসজিদে গিয়ে নামাজ পড়ো। আসসালাতু খায়রুম মিনাল। গানটা মানবো আল্লাহটা। আমি এই গানটার মুসলমান বানিয়েছিলাম, ওরা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে। আমি বলেছিলাম আল্লাহর ইচ্ছায় যাহা হয় তুমি তাই, আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো।
ইচ্ছায় যাহা হয়। মালিককে, মালিককে। এই যে সেতু আছে লালন সেতু, লালনের নাম উঠিয়ে দেন। এই লালন ছিল মুশরিক, বাল দেবতার পূজারী ছিল এই লালন। সূরা সাফফাতের 25 নম্বর 125 নম্বর আয়াত। আনোয়ার হোসেন নামে একজন, তার উপর পিএইচডি করেছে ঢাকা ভার্সিটি। ইন্টারনেটে সার্চ দিলে বাউলের পুরা ইতিহাস চলে আসবে। এই লোকটা জঘন্য নোংরা চরিত্রের লোক ছিল, এবং বাউল যারা গায় এরা সবগুলো নোংরা চরিত্র। ঠিক না বেটি? উল্টা পাল্টা গান তারা শিখিয়েছে মানুষকে। আর আমাদের চেতনার কবি নজরুল শিখিয়েছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, হবে? আরে হবে না, আপনারা একটু হালকা পাতলা দিবেন। আমি চাচ্ছি 20 জন লোক 20টা ছেলের দায়িত্ব নেবেন। পারবেন না? আপনারা টেনশন করেন না, মাত্র 2টা বছর আমাদেরকে দেন। ইউনূস মিয়া, তুমি তাড়াতাড়ি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে ডানপন্থীদেরকে ক্ষমতায় আসার ব্যবস্থা করো। এতিমখানার জন্য কোন শালার কাছে হাত পাততে হবে না। এতিমের পয়সা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে। ঠিক আছে? আমাদের সব অনুদানগুলো খেয়ে ফেলেছে বিগত 17 বছরে ওই টুন্ডার গোষ্ঠীরা। কত টাকা দেশ থেকে সরেছে জানেন তো? 11 লক্ষ হাজার কোটি। হেদায়েত করুন। অর্ধেক করছেন উনি নিজে, একাই সরিয়েছেন 2 লক্ষ কোটি। একা ওনার ডিসপোজালে। এছাড়া আমার ওই শয়তান সরিয়েছে শুধু ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি। দরবেশ চুরি করেছে বাংলাদেশ ব্যাংক থেকে 32,000 কোটি। কিভাবে দেশটা টিকে আছে? দেশটা টিকে আছে আপনাদের দোয়ার কারণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? বেশি না কম? সেজদা পছন্দ করেন কে? সেজদা আছে যেখানে বরকত আছে। সারা সপ্তাহে মসজিদে যায় না, জুমার দিন কোথায় যায়? মসজিদে। রমজানের শেষের দিকে আর মুসল্লি নাই, শুরুর 3 দিন মসজিদে জায়গা নাই। ঠিক না ঠিক? অন্তত যায় তো, যায় তো। এই অভ্যাসটা যদি স্থায়ী হয়ে যায়, বাংলাদেশের চেয়ে ধনী কোনো দেশ হবে না। আফগানিস্তানকে আমরা ভিক্ষা দিয়েছি 4 বছর আগে, আর সেই আফগান এখন পৃথিবীর 3 নম্বর ইকোনমিক্যাল পজিশনে। সেখানেও ক্ষমতায় যারা গেছে তারা কারা? তারা জামাত, তারা বিএনপির মতো ইসলাম মানা লোক। ঠিক না ঠিক? যারা আলেমদেরকে ভালোবাসে তাদেরকে জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইন সিচুয়েশন? আফগানিস্তানে সবচেয়ে বেশি চাষ হতো গাঁজা এবং হেরোইনের। এখন কিসের চাষ হয়? কিসের চাষ? তাদেরকে জিজ্ঞেস করা হলো, কিভাবে তোমরা এটাকে পরিবর্তন করলা? তারা বলবো, ক্ষমতায় বসেছিলা ইলাহা। হিন্দু ভাইয়েরা, একটু ডানপন্থীরা একটু পাওয়ার পেয়েছে, আপনাদেরকে মন্দিরে এবং মসজিদে পাহারা দিয়েছে। ঠিক না ঠিক? কোনদিন আল্লাহর কোন আইন কোন মানুষকে কোন ক্ষতি করতে পারে? আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, আল্লাহর আকাশ যেমন সবার জন্য সমান বৃষ্টি ফলায়, আল্লাহর আইনও সবাইকে সমানভাবে শান্তি দিবে। ঠিক না ঠিক? 2 নম্বর, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ ধ্বংস করেছে চোরেরা আর ঘুষ করে না। 3 নম্বর, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। আমাদের ছেলেগুলো চরিত্রহীন হচ্ছে বোরকা ছাড়া মেয়েদের কারণে। কথা বলেন না কেন? মেয়েদের স্কুলের সামনে ছেলেরা গিয়ে কি করে? কি করে? কি করে? টাঙ্কি মারে। এত বড় টাঙ্কি কেমনে মারে? বলা মানে যে কি নাম দিচ্ছে, আল্লাহ তো করে হেদায়েত করবে। ছেলেরা, আযানিয়াতুল ইযানি আল খাবিসুনা লিল খাবিসাত, সূরা নূরের প্রথম কয়েকটা চ্যাপ্টার তোমরা পড়বা। যদি তুমি কোন মেয়ের জীবন নষ্ট করো, আল্লাহ তোমার জীবন নষ্ট করে দিবেন। তুমি যদি কোন চরিত্রহীনের সাথে একটা ছেলে 5টা মেয়ের সাথে লাইন করো, তোমার কপালে জুটবে জিনাকারিনী এবং মুশরিক। কার কথা? কার কথা? আর যদি তুমি নেককার হও, তোমার জন্য আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত,
তোমার জন্য ভালোর ব্যবস্থা করে দিবেন কে? আমরা গোপনে কে কি করি সবকিছু জানেন কে? যে মেয়েটাকে তুমি বিয়ে করবা তাকে দেখো, এটা রাসূলের নিয়ম। দেখলে তোমার ওই মেয়েটার কোনো একটা জিনিস ভালো লেগে তোমাদের সম্পর্ক গভীর হবে, কিন্তু যাতে বিয়ে করবা না তাকে দেখা জায়েজ। তবে উকিল বাপরা দেখতে পারবে। প্রত্যেকে বানাইছেন এই উকিল বাপ, কে দিয়েছে উকিল বাপ? উকিল বাপ কাজকারে বানায়, ওই বেটা মেয়েটার হাত ধরে মেয়েটার এজেন্ট নেয়, অথচ ওই মেয়ে এই বেটার সাথে পর্দা করা সুন্নত না নফল? জোরে বলেন তো। ফরজ তো তরক করছেন প্রথমেই। আমার মেয়েদের সাথে আমরা ফরজ তরক করবো না, ঠিক না ঠিক? আজকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় কাদের কারণে? মেয়েদের কারণে। গার্মেন্টস ছুটি হয়, বাস আলাদা, বাস উঠে গেছে আইল্যান্ডের উপর। গ্রামে গঞ্জে স্কুল ছুটি হয়, ট্রাক আলাদা। স্বাভাবিক। নজরুল উঠছে ট্রেনে, দেখে যে মেয়ে একটা সুন্দরী, মেয়ের দিকে তাকিয়ে কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে যখন তাকাইছে কয় চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। দেখেন নজরুল কি দুষ্ট, দেখে কয় চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, পতঙ্গরা চাঁদের দেখে, চাঁদ তো কিছু বলে না। আমি তো সেরকম একটু দেখলাম, দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ?